তো হ্যালো বন্ধুরা, স্বাগত আমাদের নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা ধনুরাশি জাতক বা জাতিকাদের সম্বন্ধে জানবো, তাদের পার্সোনালিটি সম্বন্ধে। এটি হচ্ছে রাশি চক্রের নবম ঘর, দেখতে পাচ্ছেন আমাদের নবম রাশি, এবং এর অধিপতি রয়েছে গুরুদেব, আমাদের স্বয়ং বৃহস্পতিদেব। তো তিনি দেবতা গুরু বৃহস্পতি, এবং তিনি হচ্ছে নিজের একজন গুরু। তো এনাদের পার্সোনালিটি সর্বপ্রথম বলতে গেলে এনারা খুব জ্ঞানী হন, যেহেতু নাইন্থ হাউস কালপুরুষ আর নবম হাউস ধর্মকে বোঝায়। এনারা খুব ধার্মিক হন। তারপরে এনারা যে কোনো জ্ঞান যদি এনাদের প্রচুর খিদে থাকে, কেউ যদি এনাদেরকে জ্ঞান দেয় তাহলে তারা সেটা পছন্দ করে না। তার কারণ এনারা হচ্ছে নিজে গুরুকে, বা কোনো ধরবেন যে কোনো ইংলিশ টিচার, তাকে আপনি ইংরেজি সম্বন্ধে কোনো জ্ঞান দিচ্ছেন, সেটা কিন্তু সে মোটেই ভালোভাবে নেবে না। সেরকমই এনাদের কারো কাছ থেকে জ্ঞান নিতে পছন্দ হয় না, কিন্তু এনারা খুব ভালো অ্যাডভাইজার হন। কারণ এনাদের মধ্যে অনেক বড় জ্ঞান থাকে, খুব ভালো জ্ঞান থাকে, সৎ চিন্তা ভাবনা লোক হয়। এবং এনারা মানুষের মানে চেহারা থেকে বলে দিতে পারে যে লোকটা কেমন কোয়ালিটি। এনাদের মধ্যে এই স্পেশাল জিনিসগুলো থাকে। এবং এটা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। তো এনারা মাঝে মধ্যে প্রচুর মাথা গরম করে ফেলে, এবং এনাদের মধ্যে এই জন্য ধৈর্য ক্ষমতা খুব কম। এটা দেখা গেছে যে ধনুরাশির জাতক বা জাতিকারা নিজেদের নিজেদের যে আপন, তাদেরকে মাথা গরমে এমন কোনো কথা বলে ফেলে যেটা তারা হচ্ছে ইচ্ছা করে বলতে চায়নি, কিন্তু তারা হচ্ছে মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনারা জানেন যে ধনুরাশির চিহ্ন, যে অর্ধ মানুষ ঘোড়ায় আছে তীর মারছে, মানে সে যে কথার বান কিন্তু ছেড়ে দেয়, কিন্তু তার কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। তার কারণ অগ্নিরাশি, একটা এনার্জি লক্ষ্য করা যায় অগ্নিরাশির মধ্যে। এবং দেখতে পাচ্ছেন এটা নাইন্থ হাউস, এটা সেভেন্থ ডাইরেক্ট গিয়ে পড়ছে আপনাদের থার্ড হাউসে। এবার কমিউনিকেশনের একটা জায়গা থাকে, এবার কমিউনিকেশনে খুব ভালো হন, কিন্তু বৃহস্পতির একটা কথা বলার একটা স্পেশালিটি রয়েছে। সে হচ্ছে গুরু, কিভাবে কোন কাজ কিভাবে করতে হয় সেটা তারা খুব ভালোভাবে জানে। এবং এনাদের ক্যারিয়ার হিসেবে বলতে গেলে এনারা খুব ভালো অ্যাডভাইজার হতে পারেন, খুব ভালো টিচার হতে পারেন, কিংবা খুব ভালো স্পিরিচুয়াল লাইনেও যেতে পারেন। কারণ নাইন্থ হাউস আমরা স্পিরিচুয়াল ও জিনিস বুঝি। কিংবা এনারা এরকম কোনো জিনিস জায়গায় যেতে পারেন যে পূর্বপুরুষ থেকে কোনো কাজ চলে আসছে, বা কোনো কিছু বাবা যে কাজটা করছে সেই কাজটাকে আপনি আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। যেটা ধনুরাশি জাতক বা জাতিকা রয়েছে, তাদেরকে দেখা গেছে সাধারণত এরকমটাই করে। তাদের পূর্বপুরুষ থেকে যে কাজটা চলে আসছে সেটাকে তারা কন্টিনিউ করে। নাইন্থ হাউসটাও পুনর্ভাব বলে, এটা পূর্বপুরুষের অনেক সময় বলা যায়। এবং নাইন্থ হাউসে আমরা পিতাকেও দেখি, তো এটা পিতার কাজকেও বোঝায়, পিতাকে অনেক হেল্প করে। যেহেতু বৃহস্পতি রয়েছে, তাদের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে। তারা হচ্ছে টিচিং লাইন কিংবা ফাইন্যান্স লাইন, তারপর বলতে পারেন আপনার অ্যাডভাইজারি লাইন, এরকম যে কোনো লাইনে এনারা কিন্তু খুব ভালো মতো করতে পারে, মানে ভালোভাবে জিনিসটাকে সেটেল করতে পারে। এবং এনারা যেহেতু গুরু, তো ডিসিশন নিতে এনাদের একটুকু বেশি প্রবলেম হয় না। ডিসিশন এনারা খুব সহজেই নিয়ে ফেলেন, এবং এবং অন্যজনকে ডিসিশন নিতে খুব সাহায্য করতে পারে এনারা। তো এনাদের মনের দিক থেকে কিন্তু খুব ভালো, কিন্তু অনেক সময় হয় কি এনারাকে একটা ধোকা দিয়ে দেয় এনাদের ভালো মানসিকতার সুযোগ উঠিয়ে। তো আমি কিছু কিছু কথা বলবো, সেগুলি মনে রাখবেন। যে আপনারা যখন কোনো কথা বলবেন, সেটি ভাবনা চিন্তা করে কথা বলবেন কি, কারণ আপনি এমন কোনো কথা বলে দেন আপনি নিজের জনকে যেটা আপনি বলতে চাননি, কিন্তু মানে অ্যাগ্রেশন এতটা বেড়ে যায় যে সেই কথা বলতে আপনি বাধ্য হয়ে যান। তো নিজের রাগটাকে একটু কন্ট্রোল রাখবেন। যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, তো এনাদের মধ্যে কিছু না কিছু নতুনত্ব তৈরি করার একটা ক্ষমতা রয়েছেই। নতুনত্ব তৈরি করার আপনার ক্ষমতা রয়েছে। এমন কিছু হলো যে ধার্মিক বিষয়ে কিংবা পড়াশোনায় বা এডুকেশন বা যে কোনো এরকম জিনিসগুলি বিষয়ে আপনি কোনো নতুন একটা জিনিস সৃষ্টি করার একটা আপনার মধ্যে ক্ষমতা রয়েছে। তার কারণ আপনার হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আপনার মেন্টালিটিটা সেই রকমই হবে। এবং আপনাদের আরো কিছু মাথায় রাখতে হবে যে আপনার যে গুরুজন, তাদের শ্রদ্ধা করতে হবে। কারণ বৃহস্পতি একটি বয়স্ক গ্রহ, তো বয়স্ক ব্যক্তিদের সাথে আপনাদের ভালো ব্যবহার করতে হবে। যেমন পূর্বপুরুষদেরকে আপনি জল অর্পণ করতে পারেন। তার কারণ বৃহস্পতি এক কথা বলতে, আপনার গুরু রয়েছে, আপনি যে টিচিং করেন, তো আপনি যার কাছ থেকে শিক্ষাটা নেন, যাকে আপনি গুরু মনে করেন, ধরে নিন সেই আপনার বৃহস্পতি এক প্রকারের। তো আপনি আপনার গুরুর সাথে যত ভালো ব্যবহার করবেন, কিংবা আপনি বয়স্ক ব্যক্তির সাথে যতটা ভালো ব্যবহার করবেন, তত আপনার বৃহস্পতি আপনাকে সাথ দিতে থাকবে। এবং আপনার রাশি বা আপনার মেন্টালিটি বা আপনার চন্দ্র ততটা বেশি স্ট্রং এমনি এমনি হতে থাকবে। আর তার কারণ আপনার মেন্টালিটি যখনই স্ট্রং হবে, তখনই আপনার মন মানসিকতা ভালো থাকবে, এবং আপনি চিন্তা বিমুক্ত থাকবেন। তো
তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। আরো যদি জানতে চান তো নিউমোলজি নাম্বার 3 রিলেটেড ভিডিও দেখবেন, আমার পড়ে আছে। তো সেগুলি দেখে আপনি আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। তাছাড়াও লগ্ন হিসাবে অনেকটা বিচার্য ব্যাপার আছে, লগ্ন রয়েছে, লগ্ন ছাড়া ছাড়া নিউমোলজি দেখতে হয়, তারপর তো বাদবাকি বাচ্চার তো রয়েছে। তো এটা দ্বারা জাস্ট আপনার মেন্টালিটি বা আপনার থিঙ্কিং কিরকম সেটা বোঝায়। এটা থিঙ্কিং জাস্ট আপনি খুব ধার্মিক, আপনি পড়াশোনা বা একদম ডিপ নলেজ নিতে পছন্দ করেন, আপনার মধ্যে খুব জ্ঞান থাকবে, আপনি অন্যদেরকে জ্ঞান দিতে পারবেন এক কথায়। আর আপনার মধ্যে গ্রুপ বা কোনো জিনিস কাউকে আপনি শেখাতে পারবেন, আপনার মধ্যে শেখানোর একটা টেন্ডেন্সি রয়েছে, আপনি কোনো একটা টপিক কাউকে শেখাতে পারবেন, আপনার মধ্যে খুব ডিপ নলেজ রয়েছে। আর আপনি অ্যাডভাইস করা কিংবা কাউকে কনসালটেন্ট করা কিংবা যে কোনো এরকম জিনিসগুলো রয়েছে যেখানে জিনিস শিখে অন্যকে শেখানো, এই জিনিসটা আপনার মধ্যে লক্ষ্য করা যায়। তো আজকে প্রতিবেদনটি শেষ করছি এবং আমরা এর পরের দিন মকর রাশি নিয়ে কথা বলবো। ধন্যবাদ।